হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা প্রচুর পরিমাণ ফুল ফলের চাষ করি, আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কোনো ফুল বা ফল নয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সবজি। সবজির মধ্যে অন্যতম একটি সবজি বেগুন বা ব্রিঞ্জল। সেই বেগুন গাছের রোপণ, পরিচর্যা, বেগুন ফলন এবং বেগুন ফলকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, কিভাবে পোকামাকড় বা রোগমুক্ত করে রাখা যায়। এছাড়া বেগুন গাছের আনুষঙ্গিক যে পোকামাকড় আছে, যেমন পাতা কোঁকড়ানো, বিভিন্ন পাতা ছিদ্রকারী, ফল ছিদ্রকারী, ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণ, সব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। বেগুন সবজির মধ্যে একটা অন্যতম প্রিয় সবজি। এই সবজিটি পছন্দ আমরা প্রায় সকলেই করি। তবে আমরা টবে যখন সবজি চাষ করি তখন অনেক ক্ষেত্রে বেগুন চাষে আমরা ফেলিওর হয়ে যাই। কী কারণে ফেলিওর হয়ে যায়? এর কারণ হলো বেগুন চাষের জন্য দরকার উপযুক্ত যেমন মাটি, উপযুক্ত পরিচর্যা। বেগুন এমন একটি সবজি যে সবজিতে কারণে অকারণে কীটপতঙ্গর আক্রমণ ঘটে। প্রচুর পরিমাণ কীটপতঙ্গ নাশক ব্যবহার করতে হয়, সেটা জৈব করেন আর রাসায়নিক করেন। এই মুহূর্তে ছাদ বাগানে যারা বেগুন চাষ করেছেন বা বেগুন গাছের অভিজ্ঞতা আছে, তারা জানেন বেগুন গাছে কত পরিমাণ পতঙ্গ লাগে। বেগুন গাছ যখন রোপণ করবেন তখন অবশ্যই বেগুন গাছের যে মাটি থাকবে সেই মাটি বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি হলে ভালো হয়। এই মাটিতে কোনোভাবে জল যাতে না দাঁড়াতে পারে সেমন অবস্থা যেমন তৈরি করতে হবে, ঠিক তেমনি যাতে মাটি ভিজা ভিজা থাকে তেমন অবস্থাও কিন্তু রাখতে হবে। তাই বেগুন গাছকে সবসময় উঁচুযুক্ত জায়গাতে বা টেকাযুক্ত জায়গাতে রোপণ করতে হয়। টবে রোপণ করলে তো জল দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, যদি জলের ওয়াটার ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে। এবং যারা জমিতে রোপণ করছেন সেক্ষেত্রে বেগুনের ভাঁটি টানা হয়, সেই ভাঁটির মাধ্যমে কিন্তু গাছের গোড়াকে উঁচু করা হয়। যারা টবে আমার মতো ছোট্ট জায়গাতে করছেন তারা প্রচুর পরিমাণ বিভিন্ন প্রজাতির বেগুন গাছ লাগানোর জন্য আপনারা প্রথম উঁচুযুক্ত জায়গাতে গাছটা রোপণ করবেন। এরপরে যেটা করবেন সেটা হলো বেগুন গাছ প্রচুর পরিমাণ পটাশ সার পছন্দ করেন। তাই বেগুন গাছের মাটি প্রস্তুতের সময় যদি আপনারা জৈব সার বা পটাশ সার হিসাবে আপনারা এমওপি বা এসওপি যদি মাটিতে একটু মিশিয়ে দিয়ে গাছটাকে রোপণ করতে পারেন, খুব ভালো হয়। বেগুন গাছ রোপণের পরবর্তীতে অর্থাৎ 15 দিন পর থেকে গাছে খাবার দেওয়া যায়। এই খাবার আপনাকে দিতে হবে। তবে শুধুমাত্র বেগুন গাছে পটাশ সার দিলে হবে না। বেগুন গাছ যত বাড়বে তত কিন্তু গাছের কাটিং পদ্ধতি 2G 3G পদ্ধতি করতে হয়, যার ফলে গাছের বিভিন্ন শাখা প্রশাখা নিম্ন অংশ থেকে ঊর্ধ্বাংশ পর্যন্ত বাড়ে। 2G 3G কাটিং কী পদ্ধতি? অর্থাৎ গাছের উপরের অংশ কেটে দেওয়া, আর একটু বড় হয়ে তার উপরের অংশ কেটে দেওয়া, এমনকি 2G বা 3G কাটিং পদ্ধতি বলা হয়। অন্য কোনো দিন আমি 2G বা 3G কাটিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। বেগুন গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাতা কুঁকড়ে যাওয়ার একটি সমস্যা। এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা কিন্তু মারাত্মক ফাঙ্গাস বলুন, ব্যাকটেরিয়া বলুন বা বিভিন্ন সাদামাছির আক্রমণজনিত সমস্যা। বেগুন পরিণত পাতা যদি এভাবে আপনি পিছন ফেরন, দেখতে পাচ্ছেন সাদা সাদা কিছু মাছি। এই মাছিগুলো কিন্তু পাতার পিছনে রস শুষে নেয় এবং পাতাকে কিন্তু আক্রান্ত করে। তাই বেগুন গাছের পরিণত পাতাকে সবসময় ছেঁটে দিতে হয় বা কাটাই ছাঁটাই করে দিতে হয়। বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে আপনাকে ভালো মানের কীটনাশক যেমন স্প্রে করতে হয়, ভালো মানের ফাঙ্গিসাইডও দিতে হয়। কীটনাশকের মধ্যে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, ডাইমাটের 30% গ্রুপের কীটনাশক ছোট থেকে দিতে হয়। যারা বিষমুক্ত বেগুন খেতে চান তারা অবশ্যই নিম তেল বা আরও যে সমস্ত জৈব কীটনাশক আছে সেগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে কাকা পেস্টিসাইডও ভালো কাজ করে। বেগুন গাছের এই যে ডাল কোঁকড়ানো বা ডাল মোচকানো সমস্যা, আপনি শুধুমাত্র কীটনাশক প্রয়োগের যথাযথ প্রয়োগের মাধ্যমে ঠিক করতে পারেন। তাই কীটনাশকের যথাযথ প্রয়োগ করলে কিন্তু বেগুন গাছের এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেগুন গাছে ফসফরাস এবং পটাশ জরুরি। তাই গাছে মাঝে মাঝে কিন্তু এসওপি অর্থাৎ 0050 প্রয়োগ করা অবশ্যই উচিত। এই এসওপি আপনার ছাদ বাগানের বেগুন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণভাবে বিবেচ্য হয়। গাছের গোড়াতে যেমন এসওপি বা এমওপি দেবেন, গাছের এই যে বেগুন ফলে
প্রচুর পরিমাণ এসওপি বা এমওপি দিতে হয়। বেগুন ফল যখন হয় তখন বিকৃতি নানা সমস্যা দেখা যায়। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সল্ট মাঝে মাঝে দিতে হবে। যদিও বেগুন চাষিরা নানা ধরনের ভিটামিন ইউজ করে, সেই ধরনের ভিটামিন আপনি দিতে পারলে অবশ্যই দেবেন। তাই টবে যারা রোপণ করছেন আপনারা পারলে জৈবভাবে রোপণ করবেন, ও অজৈবভাবে রোপণ করার থেকে জৈবভাবেই করা সবচেয়ে বেটার। তাই বেগুন ফল সম্পূর্ণ বিষমুক্ত রাখতে চাইলে আপনারা প্রথম অর্গানিক পদ্ধতিতে করবেন, তারপরে গাছকে যদি আপনি বাঁচাতে পারেন তো খুবই ভালো। আর যদি গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ ঘটে সেক্ষেত্রে আপনাকে রাসায়নিক কীটনাশক ফাঙ্গিসাইডের ব্যবহার বিধি জেনে রেখে গাছে কিন্তু ব্যবহার করতে হবে। সম্মানীয় দর্শক বন্ধু, যারা টবে ছোট জায়গাতে বেগুন চাষ করতে চান বা বেগুন চাষ করেছেন তারা প্রত্যেকে কিন্তু এই প্রসেসগুলো মেনে নেবেন। গাছের গোড়াতে ফল হবার পরবর্তীতে খাবার দেবেন, জলসেচ ব্যবস্থা করবেন এবং জৈব খাবার হিসাবে রাসায়নিক সার না দিয়ে আপনারা জৈব খাবার, অবশ্যই গোবর সার, ভার্মি কম্পোস্ট এই ধরনের খাবারগুলো দিলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফল আসে, সেই ফলগুলো সুস্থ সবল হয়। তাই আজকের ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, টবে বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানা হয়ে থাকে, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।